হাই গাইস, আমি গার্গিয়া, তোমরা দেখছো মিস্টিক মাইন্ডস। সো আজকে আমি যে টপিকটার ব্যাপারে ডিসকাস করব সেটা হচ্ছে আইবিএস। তো এতদিনে তোমরা নিশ্চয়ই জেনে গেছো যে আইবিএস দু টাইপের হয়, আইবিএস সি অ্যান্ড ডি, আর একটা মিক্স থাকে। ঠিক আছে, এবার মানে মেনলি যদি দেখো তাহলে আমাদের ইন্ডিয়াতে খুব একটা আইবিএস ডায়াগনোজ করার কোনো টেস্ট নেই, বা তুমি যখন ডক্টর দেখাবে অর্ধেকজন হয়তো তোমাকে আইবিএস এর নামও বলবে না, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। যে আমি স্টার্টিং এ অনেক গ্যাস্ট্রো এন্টারোলজিস্টকে দেখিয়েছি, অনেক কিছু টেস্ট বাগেরা করেছে, হ্যাঁ না তেনা। আর কেউ কেউ বলতে পারে যে মানে স্টমাক সেনসিটিভ হয়ে গেছে বা এরম টাইপের কিছু, বা কেউ আইবিএস না বলে সিবো বলতে পারে, ইয়ে স্মল ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ যেটাকে বলে, মানে বলবে যে হয়তো গুড ব্যাকটেরিয়া গুলো মরে গেছে, ব্যাড ব্যাকটেরিয়া ফিল হয়ে গেছে। তো যাই হোক, তো আমি আমার এটা মানে আইবিএস এর সিমটম স্টার্ট হয়েছে প্রায় ওই কোভিড এর টাইমে 2020 থেকে। এবার যে জিনিসটা নিয়ে বলবো সেটা হচ্ছে যে আইবিএস এ কিন্তু বেশিরভাগ, যদি তুমি দেখো তাহলে কিন্তু সাইকিয়াট্রিস্টের মেডিসিনে বেশি কাজ হয়। এবার তোমাদের কাছে প্রশ্ন আসতে পারে, যেটা আমার মনে ফার্স্টে ছিল, যে মানে আইবিএস এর সাথে আইবিএস, তোমার সিমটমস আসছে পেটের, তোমার পেটের প্রবলেম হচ্ছে, তাহলে তুমি কেন সাইকিয়াট্রিস্টের ওষুধ খাবে? এবার যেটা মানে বুঝতে পেরেছি সেটাতে হচ্ছে যে আইবিএস এ গাট আর ব্রেন অ্যাক্সিসটা ভেঙে যায়। গাট আর ব্রেনের যে কানেকশন থাকে, মানে আমাদের ব্রেন গাটকে সিগন্যাল দিতে পারছে না যে কিভাবে অপারেট করবে, বা ভালো খাবারও যখন মানে আমরা যখন কিছু খাচ্ছি সেটাকে ওরা মানে নয় দুশ্মন ভাবছে বা কিছু ভাবছে, ওটাকে ওরা ইয়ে মানে খাবারটাকে ডাইজেস্ট করতে হেল্প করছে না, আর অনেকক্ষণ থাকছে, যার জন্য বিভিন্ন আমাদের প্রবলেম আসছে। আচ্ছা, আর আরেকটা জিনিস তোমাদের বলবো যে আইবিএস এ কিন্তু হতে পারে সবার কিন্তু আলাদা আলাদা সিমটমস থাকে। মানে আমার কিছু আলাদা সিমটমস থাকবে, তোমারও কিছু আলাদা হতে পারে, সিমিলার কিছু কিছু জিনিস হতে পারে, কিন্তু পুরোপুরি হয় না। যেটা আমি মানে আদার্স যারা এটা নিয়ে সাফার করছে তাদের সাথে কথা বলে যেটা বুঝতে পেরেছি। ইভেন অনেকে এরমও শুনেছি, অনেকের লাইক যে জিনিসটা আমি মানে খুব আজীব লেগেছে, যেটা হচ্ছে একজনের শুনেছিলাম যে মান্থে তার একবার করে জ্বর আসে। ঠিক আছে, যাই হোক, ইভেন অনেকের পেটে ব্যথা করে, যেটা আমার করে না। তো যাই হোক, হ্যাঁ। আর আরেকটা জিনিস হচ্ছে যে তোমরা মানে গ্যাস্ট্রো দেখাতে পারো। এবার আমার কেসে হয়েছিল যে আমি প্রায় ৩-৪ বছর ধরে গ্যাস্ট্রো দেখিয়ে দেখিয়ে আমি কিছু লাভ পাইনি। ঠিক আছে, মানে হোমিওপ্যাথিক, অ্যালোপ্যাথিক, আয়ুর্বেদিক সব করেছি। যেটা হয় যে যখন একটা প্রবলেম সলভ করা যায় না, যখন ওটা দীর্ঘদিন ধরে, দীর্ঘ বছর ধরে চলে, তখন আমাদের মনে হয় না যে এমন কি রোগ যে আমরা এটা সলভ করতে পারছি না। ঠিক আছে, এবার আমি ফার্স্টে দ্য এন্ড অফ আইবিএস বলে একটা চ্যানেল ছিল, সেটা আমি আই থিঙ্ক 2023 কি 24 হবে, সেটা আমি দেখতে পাই। তো ওখানে তার আগে আমি দেখেছিলাম যে হ্যাঁ মেডিটেশন করো, এই করো, তাহলে কমে যাবে, হ্যানা তেনা, যেটা আমার মা বলতো যে এক্সারসাইজ কর তাহলে কমে যাবে, বা কিছু ফ্রুট জুস খেয়ে দেখ যে ওটাকে কিছু দিয়ে কন্ট্রোল করা যায় কিনা, খাবার দিয়ে। তো সেটাতে পুরোপুরি তো হয়নি। তো তারপর যাই হোক, ওই চ্যানেলটা দেখার পর আমি মানে বাড়ি থেকে প্রেশারাইজ করে বলি যে না, আমি সাইকিয়াট্রিস্টের মেডিসিন খাবো। আবার বাড়ির লোকের অনেকজনেরই ইয়ে থাকে যে না তুমি ডিপ্রেশনে ভুগেছো, না কিছু ছিল। এবার মেনলি যেটা দেখা যায় যে আইবিএস পেশেন্টের মধ্যে যদিও ডিপ্রেশন না থাকলেও অনেকের, আমার মধ্যে যেটা আছে, আমি অনেক ওভার থিঙ্ক করি, অনেক কিছু নিয়ে প্যানিক করি, কিছু এক্সামের আগে হোক বা কোনো কিছু। এবার জানি না ব্যাপার স্যাপার। তো আমি যখন মানে স্টার্টিং এ সাইকিয়াট্রিস্টের মেডিসিন খেতাম, তখন আমার একটা মনে ডাউট ছিল যে সাইকিয়াট্রিস্ট মেডিসিন কিভাবে কাজ করবে। কিন্তু আমি যখন দীর্ঘ ওটা ৩ মাস খেয়ে দেখি যে হ্যাঁ, দেখি যে হ্যাঁ, যে সিমটমস গুলো আমার, এত গ্যাস্ট্রো ওষুধ খেয়েছি, এত ডক্টরের পর ডক্টর চেঞ্জ করেছি, তাও কমছে না, সেটাতে কাজ হয়েছে। এবার আমি এখন ডক্টর সুনীত উপাধ্যায় বলে একজন আছে, জয়পুরের ডক্টর, আমি ওনার কনসালটেশনে আছি। তো উনি দেখ
সাইকিয়াট্রিস্টের মেডিসিনের সাথে সাথে না, ওরা প্রোবায়োটিকও দেয়। প্রোবায়োটিকটা কিন্তু গ্যাস্ট্রো আন্ডারেই পড়ে, যাতে তোমার পেটে গুড ব্যাকটেরিয়া আসে। যেহেতু আমাদের বেশিরভাগ আইবিএস এ দেখা যায় বেশিরভাগ লোকের কার্ড ডাইজেস্ট হয় না, আমরা দুধ দই খেতে পারি না। কিছু কিছু লোক রিয়েলি শুনেছি যে কেউ কেউ দই খেতেও পারে, কিন্তু দইটা না থাকলে আমাদের কি হয়, যে গুড ব্যাকটেরিয়াটা আমরা নিতে পারছি না, আসছে না আমাদের মধ্যে। তো যাই হোক, এবার ডক্টর যদি বলি, ডক্টর বিভিন্ন ডক্টর আছে। এবার মেন তোমাকে এটা না পুরোপুরি ট্রাই অ্যান্ড এরর কেসের মতো হয়, যে ডক্টর তো অনেক আছে, কিন্তু তোমাকে দেখতে হবে কোন ডক্টরের কম্বিনেশন তোমার কাজ করছে, কারণ ডক্টর বিভিন্ন কম্বিনেশন দেবে। ঠিক আছে? মানে সুনীত উপাধ্যায় যেটা করে, উনি জয়পুরের ডক্টর। এবার আমি টেলিকনসাল্ট করাই ওনার থেকে। ঠিক আছে? ইভেন জয়পুরে আরেকজন আছে ডক্টর, হ্যাঁ, সঞ্জয় জৈন বলে আরেকজন ডক্টর আছে। তো অনেকে সঞ্জয় জেনের মেডিসিনেও কিন্তু ভালো আছে। ইভেন যে দাদাটা, যার আমি চ্যানেল দেখেছিলাম, সে সঞ্জয় জেনের মেডিসিনের সাথে তার সেরে ছিল। তো ওটা দেখবে তুমি, দ্য এন্ড অফ আইবিএস বলে একজন আছে, ওনার নাম বিশাল, দাদাটার নাম, হিন্দিতে বানায় উনি। তো উনি সঞ্জয় জেনের কনসালটেশন দেখিয়েছিল, আরো উনি অনেকজন সাইকিয়াট্রিস্ট দেখানোর পর উনি বলেছিলেন। তো আমিও সঞ্জয় জেনের স্টার্টিং এ মেডিসিন খেয়েছিলাম। তো একটা কম্বিনেশন আমার জন্য কিছুটা হলে কাজ করেছিল, পরের কম্বিনেশনটা আমার বডিতে কাজ করেনি খুব একটা। তো আমি তারপর আমাদের একটা ইভেন্ট গ্রুপও আছে ইনস্টাগ্রামে। তো আমি তখন ওদের সাথে কথা বলে জানতে পারি যে একজন সুনীত উপাধ্যায় বলেও একজন আছে। তো আমি দেখলাম যে ঠিক আছে, তাহলে এনাকে দেখিয়ে দেখি যে কেমন হয়। তো এনার ব্যাপারটা হচ্ছে, ইনি 20 দিনের ওষুধ দেন, যে তুমি এটা 20 দিন খাও, তারপর তোমার সিমটমস এর মধ্যে কত ইমপ্রুভমেন্ট আছে, কত কি আছে, কি কি প্রবলেম তুমি ফেস করছো, তুমি আমাকে বলো, সেই হিসাবে উনি চেঞ্জ করে দেয়। আর উনি কুরিয়ারও করে দেয়, যদি আমি বলি যে ডক্টর এখানে আমি ওষুধ পাচ্ছি না, আপনি প্লিজ কুরিয়ার করে দিন। ঠিক আছে? এবার হ্যাঁ, আর হচ্ছে যে জিনিসটা বলবো, যে আমি ফার্স্টে সুনীত উপাধ্যায় আমাকে একটা কম্বিনেশন দিয়েছিল, যেটা আমার খুব একটা লাইক আমার বডিতে এফেক্টিভ হয়নি। তো উনি আমাকে পরে জিজ্ঞেস করছিল যে, "গার্গী, তোমার কতটা ইমপ্রুভমেন্ট, কি, কি চেঞ্জেস দেখতে পেয়েছো?" তো আমি বললাম যে, "এরকম, এরকম চেঞ্জেস দেখেছি।" তো উনি তারপর আমার যে প্রোবায়োটিক কম্বিনেশন ছিল উনি চেঞ্জ করে দিয়েছে। এইবার যেমন আমাকে যে কম্বিনেশন দিয়েছে, আমার সত্যি ওই কম্বিনেশনে ভালো মতো কাজ হয়েছে। বাট আমার কিছু পিরিয়ডস এর প্রবলেম আসছিল। তখন আমি ওনাকে বললাম যে, "দেখুন, এই কম্বিনেশনটা আমার মনে হচ্ছে আমার বডিতে ভালো স্যুট করেছে। কিন্তু আমার কিন্তু কিছু পিরিয়ডস এর প্রবলেম আসছে।" তো উনি বললেন যে, "গাড়ি কি করবো তাহলে? তোমাকে কি কম্বিনেশন চেঞ্জ করে দেবো? না এই কম্বিনেশনটা খেয়ে তুমি আরো ১ মাস দেখবে। যদি কোনো প্রবলেম হয় তাহলে তুমি গাইনোকোলজিস্ট এর সাথেও কথা বলে দেখতে পারো।" ঠিক আছে? এবার ওনার মধ্যে আমার যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে যে উনি টাইম দিয়ে কথা বলেন। এটার মানে এটা নয় যে আমি কোনো ডক্টরকে প্রমোট করছি বা কিছু। ইভেন এটাও হতে পারে আপনার ওনার কম্বিনেশনে কাজ নাও হতে পারে। অন্য যে ডক্টর আছে তার কম্বিনেশনে হয়তো আপনি খুব মানে ভালো ফিল করতে পারেন। সেটা আপনাকে চেক করে দেখতে হবে। আর যে জিনিসটা হচ্ছে, আমি যেমন যবে থেকে আমার আইবিএস আছে আমি কিন্তু ননভেজ খেতে পারি না। আমার মাংস, মাটন এগুলো কিন্তু চিকেন, মাটন এগুলো কিন্তু ডাইজেস্ট হয় না খুব একটা। তো ফিশে খুব একটা আমার প্রবলেম হয় না, তাই আমি ফিশটা খাই। আর ডিমটাও আমি খাই না। বাইরের জিনিস আমি বেসিক্যালি খেতে পারি না, আমি অ্যাভয়েড করার চেষ্টা করি। কোনো দিন যদি বাই চান্স আমি খেয়েও ফেলি, কোনো সময় রিঅ্যাক্ট করে, কোনো সময় করে না। ফুচকা-টুচকা খেলে অনেক সময় প্রবলেম করে। করে না তা না। বা ফ্রেঞ্চ ফ্রাইজ খেলাম, বা হয়তো চিজ টাইপের কিছু, লাইক চিজ আছে বা কোনো কিছুতে আছে, ওটা ওটা না বডি টু বডি ভ্যারি করবে, যে তোমাকে একটা লাইক একটা ডায়েরিতে লিখে রাখতে হবে এবং মনে রাখতে হবে যে তোমাকে কি কি স্যুট করে, কি কি স্যুট করে না। কিন্তু যেটা আমি রেকমেন্ড করব, যেটা আমার মনে হয়েছে যে আমি ভুল করেছিলাম, মানে আইবিএস হওয়ার আগে আমি এক্সারসাইজ কিছু করতাম না। এটলিস্ট চেষ্টা করবে যে আমি সারাদিন, আমার যেহেতু কলেজ সেই টাইমে শেষ হয়ে গেছিল, আমি একটা জায়গায় বেডের মধ্যে, যেহেতু তারপর কোভিডও চলে আসে, তো আমি বেড থেকে নামতামই না, একদম নড়াচড়া করতাম না। এই জিনিসটা কিন্তু করবে না। এটলিস্ট চেষ্টা করবে যে এক্সারসাইজ যদি নাও করো, এটলিস্ট যাতে ঘরের কাজ করো কিছু। অফিসে গেলে তো অবভিয়াসলি কিছু তো মুভমেন্ট হবেই। তো যাই হোক, চেষ্টা করবে যতটা যে নিজেদের একটু মুভমেন্ট রাখা। আর বলব যে কিছু, হ্যাঁ,
আইবিএস এর জন্য কিন্তু এটাও তোমাকে খেয়াল রাখতে হবে, কিছু কিছু ফ্রুট আছে যেগুলো ভালো আমাদের স্যুট করে, যেমন পাপায়া হয়ে গেল, তারপর তোমার ইয়ে আনারস হয়ে গেল, ঠিক আছে? এবার তুমি খেয়ে দেখো যে তোমার বডিতে কতটা কোনটা কি স্যুট করছে। আপেলটা বেশিরভাগ আইবিএস এর লোকের জন্য বারণ করে, তো ওটা খেয়াল করে দেখবে যে ওটা তুমি খেলে তোমার কোনো জ্বালা হচ্ছে কিনা। আমার যেমন টক জল স্যুট করে না, তো আমি খুব একটা টক জিনিস খেতে পারি না। ফুচকাটা খেয়ে নিই, বাট ওই মানে তেঁতুল যেটা হয় না, যে আমরা আগে ছোটবেলায় তেঁতুল মাখা খেতাম বা কুল মাখা খেতাম, তো সেই জিনিসটা খেলে আমার জ্বালা করে। তো আমি তাই না সেই জিনিসটা বন্ধ রাখি, বা আমার কোনো সময় লাইক চকলেট খেতে মন তো করে, কিন্তু ক্যাডবেরি থেকে প্রবলেম হয়, ক্যাডবেরি খেলে জ্বালা করে বা মিষ্টি খেলে জ্বালা করে। তো চেষ্টা করি সেটা অ্যাভয়েড করা।